ও যুবক, আজকে লেখা আছে বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। ও যুবক, দোকানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। একটা কথা মন খুলে শুনে রাখবে বাবা, আমি গুনাহগার, আজকে তন্তরে জমিনের মধ্যে মুসলমান। আজকে আমি আপনাদেরকে বইলা যায়, মা বাবা দোয়া করলে যদি গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, এটাও লিখে রাখ, মা বাবা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবা দরদি আপন, তাদেরকে করো যতন। মা বাবা দরদি আপন, তাদেরকে করো যতন। মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ সহে না। ভালো মার কলি যাহাই আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, ভালো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজির দয়া। এ যুবক, দেবের কান্না লাগা শোনা না। নবী বলে যে ও সাহাবীরা, জলদি কোরআন কামারে পোড়া দাও। খড়িয়ে না হলো, আগুনে না হলো। আগুনে দিয়া একটা বড় মুসলমান একটা আগুন আঁকি সাজায়া, খড়ি সাজাইয়া আগুন ধরে দিয়া নবী বলে সাহাবীরা, আমার আলকামার বডি খানা নিয়ে আগুনের মধ্যে ফেলে দে। কারণ দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত মাপ না করবে, আমার আলকামা মৃত্যুর পর পরই জাহান্নামে চলে যাবে। তাড়াতাড়ি যা, আমার আলকামার দেহখানা আগুনের মধ্যে নিক্ষেপ কর। যখন নবীর সাহাবীরা আলকামার দেহখানা ধরছে, জনম দুঃখিনী মা একটা চিৎকার করে বলে, নবীর সাহাবীরা রে, আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মা, কেমনে সহ্য করবো রে। ও নবীর সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আগুনে দিস না। আমি জনম দুঃখিনী মা, মা সন্তানের দেহখানা পড়বে, কেমনে সহ্য করবো রে। আমি আমার সন্তানের জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি দুঃখিনী মা মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে মুসলমান আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ।